এই পাস্তা খেয়ে কেন আমি রোনালদোর সেলিব্রেশন দিলাম সেটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। আরে বাবা, এই নাচোস টাওয়ার তো 7 ইঞ্চির থেকেও বড়। তো সেদিন চলে গিয়েছিলাম দৌলতপুরের আরহাম রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টের বেস্ট পার্ট হচ্ছে এদের অ্যারাবিক থিম সিটিং কর্নার, আর এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্স ছিল পুরাই জোস এবং ফটোজেনিক। তো আমি বসে পড়লাম তাদের অ্যারাবিক থিমের সিটিং কর্নারে। তো বসেই আমি তাদের মেনু থেকে কিছু খাবার অর্ডার করি। তাদের মেনুতে চাইনিজ থেকে শুরু করে ফাস্ট ফুড, ডেজার্ট সহ অনেক ধরনের খাবারের ভেরিয়েশন আছে। তো অর্ডারের 15 থেকে 20 মিনিটের ভিতরে আমার সকল খাবার আমার টেবিলে চলে আসলো। তো প্রথমে ট্রাই করলাম তাদের কাশ্মীরি ফালুদা, যেটার প্রাইস ছিল 250 টাকা। এই ফালুদা ছিল আইসক্রিম, বিভিন্ন ধরনের ফ্রুটস, 2 ধরনের বাদাম, কিশমিশ, জেলি এবং প্রিঙ্কেলসে ভরপুর। তো এই ফালুদার উপর এত পরিমাণে টপিংস এর কারণে ফালুদাটা পুরো মিক্স করতে আমার বেশ কষ্টই হচ্ছিল। আশপাশ থেকে ফালুদা ভেয়ে ভেয়ে পড়ে যাচ্ছিল। এত কিছুর কম্বিনেশনে আমি খুলনার ওয়ান অফ দ্য বেস্ট ফালুদার টেস্টই কিন্তু পাচ্ছিলাম এখানে। তো ফালুদার সাথে যে ওয়েফারটা আমি পেয়েছিলাম ওটা আমি ফালুদাতে ডিপ করেই ট্রাই করছিলাম। এরপর ট্রাই করলাম তাদের টাওয়ার নাচোস, যেটার প্রাইস ছিল 300 টাকা, যেটা মেপে দেখলাম 7 ইঞ্চির থেকেও বেশি উঁচু। বাহ! তো এই নাচোসটা দেখে এত লোভনীয় লাগছিল যে তা বলার বাইরে। এই নাচোসটা ছিল ফুল অফ চিকেন, ক্যারট, ড্রাগন ফল, মেয়োনিজ এবং সসে ভরপুর। নাচোস গুলো বেশ ক্রিস্পি ছিল এবং খেতেও বেশ মজার ছিল। দ্য বেস্ট পার্ট ইজ এই নাচোসে কিন্তু বেশ ভালো পরিমাণের চিকেন ছিল। আর নাচোসের কোয়ান্টিটির কথা যদি বলি, এটা 3-4 জন মিলে শেষ করা বেশ কষ্টকর। এই নাচোসটা কিন্তু হাইলি রিকমেন্ডেড আপনাদের জন্য। নেক্সটে ট্রাই করলাম তাদের পাস্তা CR7, যেটার প্রাইস ছিল 350 টাকা, যেটার ডেকোরেশন ছিল দেখার মতো। তো এই পাস্তাটি ছিল ফুল অফ চিজ এবং টপিনে পাস্তার মতো চিকেন মিটবল ছিল। যেহেতু এটির নাম CR7 দিয়েছে তাই 7টা মিটবল থাকলে ভালো হতো। টপিনে আরো ছিল ক্যাপসিকাম এবং চিলি ফ্লেক্স। তো আমি মিটবল ট্রাই করলাম প্রথমে, যেটা খেতে বেশ মজারই ছিল। পাস্তাতে কিন্তু বেশ ভালো পরিমাণের চিজ ছিল এবং চিকেন ছিল। পাস্তাটা আমার কাছে এতই ভালো লাগতেছিল যার জন্য আমি খুশিতে রোনালদোর সেলিব্রেশন দিলাম, যদিও আমি মেসি ভক্ত। পাস্তাটি কিন্তু পুরোপুরি বাজেট অর্ধি ছিল। সবশেষে খেলাম তাদের চিজ সাব, যেটা প্রাইস ছিল 250 টাকা, যেটা দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল। তো সাবের ভিতরে স্টাফিংসে চিকেন এবং চিজের পরিমাণ আমার কাছে কিছুটা কম মনে হয়েছিল। যাই হোক, আমি এই সাবটা যখন ট্রাই করলাম তখন আমার কাছে কিন্তু বেশ ভালোই লেগেছে। তাদের কাছে এইটুকুই সাজেশন, তারা যেন তাদের চিজ সাবের চিজ এবং চিকেনের পরিমাণটা কিছুটা বাড়িয়ে দেয়। ও এই আরহাম ক্যাফের লোকেশন হচ্ছে খুলনার দৌলতপুরের পুরাতন 7-7 বিল্ডিং এর পাশের ব্রাক ব্যাংকের বিল্ডিং এর 3য় তলাতে।